তো গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটা শর্ট ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে হয়। এবার এই ভিডিওতে আমি আপনাদের বলবো একটা শর্ট ভিডিও কি কারণে ভাইরাল হয়। দেখুন, যদি আপনারা এটা জানতে পারেন যে একটা শর্ট ভিডিও এক্স্যাক্টলি কি কারণে ভাইরাল হয়, তাহলে এই বিষয়গুলোকে খুব সহজেই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন বা নিজের আয়ত্তে আনতে পারবেন এবং আপনার শর্ট ভিডিওটিকে ভাইরাল করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট বলবো যেগুলোর জন্য একটা শর্ট ভিডিও ভাইরাল হয়। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। চলুন তাহলে স্টার্ট করছি। তো একটি শর্ট ভিডিও ভাইরাল হওয়ার ফার্স্ট রিজন হচ্ছে অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন মানে হলো মানুষ আপনার ভিডিওটি কত সময় দেখেছে। একটি ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি 90% আপ হয়, তাহলে ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দেখুন, আপনার শর্ট ভিডিওটি হয়তো 15 সেকেন্ডের হবে, না হয়তো 60 সেকেন্ডের হবে, যেগুলো খুবই কম সময়। ধরুন আপনি একটা 15 সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করেছেন। এখন যদি কোনো অডিয়েন্স আপনার ভিডিওতে ঢোকে, তাহলে সে কিন্তু আপনার ভিডিওটি পুরো দেখবে, কারণ আপনার ভিডিওটি হচ্ছে মাত্র 15 সেকেন্ডের। আর নর্মালি একজন অডিয়েন্স 15 সেকেন্ডের একটা ভিডিও পুরো ওয়াচ করবে। তো একজন অডিয়েন্স যদি আপনার 15 সেকেন্ডের ভিডিওটি পুরোটা ওয়াচ করে, তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন হবে 100%। আর আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি 100% হয়, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ যখন একটি ভিডিওর অডিয়েন্স রিটেনশন 100% হয় বা 90% আপ হয়, তখন ইউটিউব অ্যালগরিদম ভিডিওটিকে প্রচুর পরিমাণ দর্শকের সামনে রেকমেন্ড করে এবং দর্শক বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি দেখতে থাকে এবং একটা সময় ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তো অডিয়েন্স রিটেনশন একটি শর্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এবার আমাদের সেকেন্ড রিজন হচ্ছে ক্রিয়েট সাসপেন্স ইন শর্ট। এটা মানে হচ্ছে আপনার 15 সেকেন্ড শর্টে প্রথম 5 সেকেন্ড একটা টুইস্ট রাখতে হবে, যেটা দেখে অডিয়েন্সরা আকৃষ্ট হয়ে আপনার পুরো ভিডিওটা দেখতে চাইবে। আপনার ভিডিওটা যে ক্যাটাগরির হোক না কেন, সেই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি প্রথম 5 সেকেন্ডে একটা টুইস্ট রাখেন, তাহলে অডিয়েন্সদের এই আগ্রহটা হবে যে এর পরে কি হবে এটা দেখার জন্য। তারপর পরবর্তী 10 সেকেন্ডে যদি আপনি একটা সাসপেন্স রাখেন, তাহলে ওই সাসপেন্সে অডিয়েন্সরা আকৃষ্ট হয়ে আপনার পুরো ভিডিওটা দেখতে যাবে এবং ফাইনালি অডিয়েন্সরা আপনার পুরো ভিডিওটা ওয়াচ করবে। অডিয়েন্সরা আপনার পুরো ভিডিওটা ওয়াচ করার ফলে আপনার অডিয়েন্স রিটেনশন হবে 100%। আর আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি 100% হয়, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো 15 সেকেন্ডের একটি শর্টকে আপনি এইভাবে সাজাতে পারেন: প্রথম 5 সেকেন্ডে একটা টুইস্ট, পরবর্তী 10 সেকেন্ডে একটা সাসপেন্স এবং লাস্ট 15 সেকেন্ডে ঠিকঠাক এন্ডিং। তাহলে অডিয়েন্সরা ঠিকঠাকভাবে দেখবে, আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে এবং আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো শর্ট ভিডিও ভাইরাল করার জন্য সাসপেন্স ক্রিয়েট করা খুবই ইম্পর্টেন্ট। তো এবার আমাদের নেক্সট রিজন হচ্ছে ভিডিও লেন্থ। আপনার ভিডিওর লেন্থ আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য খুবই ইম্পর্টেন্ট। শর্ট ক্রিয়েট করার সময় কিন্তু ইউটিউব আমাদেরকে দুটি ডিউরেশনের অপশন দেয়, একটি হচ্ছে 15 সেকেন্ড, একটি হচ্ছে 60 সেকেন্ড। তো আপনি 15 সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করবেন নাকি 60 সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করবেন, কত ডিউরেশনের ভিডিও ক্রিয়েট করলে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো ইউটিউব আমাদেরকে রিকমেন্ড করে 15 সেকেন্ডের শর্ট ক্রিয়েট করার জন্য, কারণ 15 সেকেন্ডের শর্ট ক্রিয়েট করলে ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়ে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো চেষ্টা করবেন 15 সেকেন্ডের শর্ট ক্রিয়েট করার জন্য, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবার আমাদের নেক্সট রিজন হচ্ছে সিলেক্ট নিশ। আপনাকে যে কোনো একটা নিশ বা ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করেন, তাহলে শুধুমাত্র আপনাকে কুকিং রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। বা যদি আপনি ট্রেন্ডিং গানের উপর শর্ট ক্রিয়েট করেন, তাহলে শুধুমাত্র আপনাকে ট্রেন্ডিং গানের উপরই শর্ট ক্রিয়েট করতে হবে। এক কথায় আপনাকে যে কোনো একটা নিশ বা ক্যাটাগরির উপর থাকতে হবে। কেন থাকতে হবে এটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। ধরুন আপনার যে কোনো একটা টপিকের উপর ভিডিও ভাইরাল হলো, সেখান থেকে আপনার চ্যানেলে প্রচুর অডিয়েন্স আসলো, প্রচুর ভিউজ আসলো, তার মানে অডিয়েন্সরা ওই টপিকের উপর ইন্টারেস্টেড। এখন যদি আপনি হুট করে অন্য টপিকের বা র্যান্ডমলি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু অডিয়েন্সরা ভিডিওটি দেখবে না, কারণ তারা ওই টপিকের উপর ইন্টারেস্টেড ছিল যে টপিকের ভিডিওটি আপনার ভাইরাল হয়েছে। এজন্য যে কোনো একটা নিশ বা ক্যাটাগরির উপর শর্ট ক্রিয়েট করতে হবে, তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এবার আমাদের ফিফথ এবং লাস্ট রিজন হচ্ছে ট্রেন্ডিং ভিডিও বা মিউজিক। এই সময়ের যে ট্রেন্ডিং ভিডিও বা মিউজিকগুলো রয়েছে, আপনি চাইলে সেগুলোর উপর শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারেন। যদি আপনি ট্রেন্ডিং ভিডিও বা মিউজিকের উপর শর্ট ভিডিও ক্রিয়েট করেন, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং এখানে একটা জিনিস মেনটেন করবেন, যদি আপনি ট্রেন্ডিং বিষয়ের উপর ভিডিও তৈরি করেন, তাহলে চেষ্টা করবেন শুধুমাত্র ট্রেন্ডিং বিষয়ের উপরে ভিডিও দেওয়ার জন্য, অন্য কোনো টপিকের ভিডিও দেবেন না। ওকে, তো এই যে আমি 5টি কারণ বা পয়েন্ট বললাম, এগুলোর জন্যই মূলত একটা শর্ট ভিডিও ভাইরাল হয়। যদি আপনি এই পয়েন্টগুলো মেনটেন করে শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার শর্ট ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।